এই মুহূর্তে মিস্টার বিস্টের ওয়্যারহাউসের ভিতর রয়েছে, আর এর ভিতর রয়েছে 100 মিলিয়ন প্লে বাটন। ওয়াও, কংগ্রাচুলেশন মিস্টার বিস্ট 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করার জন্য। এটা খুব ভারী। তো আমরা মিস্টার বিস্টের ওয়্যারহাউসে এসেছি, আমরা এর 3D মডেল তৈরি করে এর থেকে 100 গুণ বড় একটা প্লে বাটন বানাবো এইরকম দেখতে। ওয়াও, কত ভারী এটা। আমরা এরকম অনেক ভিডিও বানিয়ে থাকি, যেমন মিস্টার বিস্টের স্কুইড গেম ভিডিওটা বানিয়েছিলাম এবং চকলেট বারও বানিয়েছিলাম, যেটা দিয়ে মিস্টার বিস্ট খুব খুশি হয়েছিল দেখে। আর এবার আমরা তাকে সারপ্রাইজ দিব 100 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন বানিয়ে, যেটা সে জানেও না। আর এর জন্য আমাদের প্রথমে 3D মডেলটা তৈরি করতে হবে এবং লোড করতে হবে কম্পিউটারের ভিতরে। এটা হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট এবং আমরা তৈরি করতে যাচ্ছি 100 গুণ বড় প্লে বাটন, যেটা মিস্টার বিস্টের কাছে আছে তার থেকেও 100 গুণ বড়। কিন্তু মাঝখানে যে প্লে বাটনটা রয়েছে সেটা কি দিয়ে বানাবা? তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে মাঝখানে যে রেড বাটনটা রয়েছে সেটা আসলে কি দিয়ে বানানো যায়। আমি জাস্ট বলতে যাচ্ছি যে মাঝখানে এমন একটা জিনিস দিতে হবে যেটা অনেক চকচক তো করে। আমাদের এমন একটা ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে যেটা আগে কখনো ইউজ হয়নি। যেমন কোন ম্যাটেরিয়াল? আমরা এটা লোহা দিয়ে করতে পারি, কি বল? এটা তো ভারী হয়ে যাবে, আমরা তো ওয়েল্ডিংও করতে পারি না। হ্যাঁ তা ঠিক, আমরা ওয়েল্ডিং করতে পারি না, বাট হ্যাঁ, আমাদের ওয়েল্ডিং ঠিক তো মজাই হবে। হেডেন তুমি করবে এটা। আমি ওয়েল্ডিং করার আগে আমাদের একটা কার্ডবোর্ডের মডেল তৈরি করতে হবে যাতে আমরা অনুসরণ করতে পারি আরো ভালো করে। এইভাবে আমরা প্রজেক্টর দিয়ে কার্ডবোর্ড বসিয়ে ডিজাইনটা এর উপর ছাপ দিয়ে মডেলটা তৈরি করে নিব। আশা করি সবকিছু প্ল্যান মতোই হবে। আমাদের এটা একদম সঠিকভাবে করতে হবে, কোনো ভুল হওয়া যাবে না। তো আমরা কার্ডবোর্ডের উপর ছাপটা নিয়ে নিয়েছি। তো আমরা এখন যদি প্রজেক্টর অফও করে দিই তাহলে ডিজাইনটা এখানে রয়ে যাবে। আর অ্যারন এখানে কম্পিউটার মাউসটাও ছাপ দিয়ে ফেলেছে, এটা কোনো কাজ করলো সে? তুমি তাকে ব্যথা দিও না। তারপর আমরা কার্ডবোর্ড মডেলটাকে ইউজ করব প্লে বাটনকে পুরোপুরি বানানোর জন্য। কিন্তু আমরা এখনো জানি না যে লোহা কিভাবে ঢালাই দিতে হবে। তাহলে আমরা এখন কি করব? তো আমি চিন্তা করলাম কারো সাহায্য নেওয়া যাক। ও তো তুমি শেষ কবে লোহা ঢালাই দিয়েছিলে? 1981 সালে। দেখো হেডেন, এইভাবে করতে হয়। মিস্টার বিস্ট এটা পছন্দ করবে, যাই বানাচ্ছ না কেন। আরে আরে ভেঙে গেল এটা। আয় হায়, এখন ভেঙে গেছে। তো হেইডেন তুমি একমাত্র আশা আমাদের। আচ্ছা, এটা নামায় নাও। এই তো হচ্ছে। তুমি তো টেবিলটাও পুড়িয়ে ফেললা। দুঃখজনক ভাবে চাচা ডেভের ট্রেনিং যথেষ্ট ছিল না, তাই হেইডেন ইউটিউব ভিডিও দেখা শুরু করলো। তো বর্তমানে আমি মেটাল রড দ্বারা যে আউটলাইন তৈরি করা হয়েছে সেটা আমি ফলো করতেছি, যাতে আমরা একটা মিডল পয়েন্টে আসতে পারি। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে আমার যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে একটা কার্ডবোর্ড, কালি আগুন ধরে যাচ্ছে। তো লোহা ঢালাইয়ের প্রথম রুল হচ্ছে তুমি এটার দিকে তাকাতে পারবে না, না হলে তোমাকে অন্ধ করে দিবে। তো রেকর্ড করাটা খুব কষ্ট হচ্ছে, তোমার চোখ ঢেকে রাখতে হবে, বুঝছো? এটা জঘন্য ব্যাপার। সাবধানে, এটা খুব গরম এখন। আমার জায়গাগুলো অনেক গরম। তো যেহেতু আমরা কার্ডবোর্ডকে গাইড হিসেবে ব্যবহার করেছি, তো এটা হচ্ছে একদম এক্সাক্ট শেপ। যেহেতু আমাদের রডের একটা কাঠামো তৈরি হয়ে গিয়েছে, সেহেতু আমাদের এখন এটাকে একটা মেটালের উপর বসাতে হবে এবং লোহা কাটতে হবে ট্রফি বানানোর জন্য একদম পারফেক্ট শেপে। এই লোহাগুলো অনেকটা লম্বা, এই জন্য আমাকে এগুলা ছাঁটাই করতে হবে এবং লোহাটাকে একটু ছোট করে ভোতা বানিয়ে দিতে হবে। তো হেডেন যখন লোহা কাটতে ব্যস্ত, তখন অ্যারন লাল রুবি তৈরি করতে ব্যস্ত। তো এরকম হবে রুবিটা, এবং আমাদেরকে অনেক ছোট ছোট পিসে কাটতে হবে। এই জন্য অ্যারনকে অনেক ম্যাথ করতে হচ্ছে যাতে পারফেক্টলি পিসগুলা লেগে যায়। আর ওইগুলা ফোনের মধ্যে করে চিটিং করতেছে আসলে। না মানে, সব তো মাথার ভিতরেই আছে আমার। আর আমি এগুলো জীবনও করি নাই। তো আমি এখন হেডেনকে দেখতে যাবো যে সে লোহা কিভাবে কাটলো, এবং প্রোটেকশনের জন্য এই সানগ্লাস পরে নিব, আর বেশি প্রোটেকশনের জন্য 2টা সানগ্লাস পরে নিব। আমার এখন নিজেকে অনেক কুল মনে হচ্ছে, কি বলেন? কি অবস্থা? আমি খুব হতাশ, কারণ এগুলো সঠিকভাবে কিছু হচ্ছে না, বুঝতেছি না ব্যাপারটা। আমার মনে হচ্ছে তুমি ভালোই করছো। ধন্যবাদ। আমার চোখ বন্ধ, তারপরে এত উজ্জ্বল আলো। আমি ভুলে তাকিয়ে ফেলেছি, আমার চোখ এখন মনে নষ্ট হয়ে যাবে। আয় হায়, কি করব? এত ড্রামা করতেছো কেন? আমাকে এখন নিখুঁত ভাবে এই পিসগুলোকে আরো ঢালাই করতে হবে, একদম নিখুঁত হবে। যেহেতু রুবির কাঠামো তৈরি হয়ে গেছে, এখন আমাদের রেজিন মিক্স করতে হবে। যেহেতু এটা সাদা কালারের, তাই আমরা লাল কালারের একটা কালার মিক্স করব, যাতে এটা মিস্টার বিস্টের প্লে বাটনের সাথে ম্যাচ করে। শেষ বিন্দু আসতে ঢালো। ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। তো লাল রঙের রেজিনটা তৈরি হয়ে গিয়েছে এবং মিস্টার বিস্টের প্লে বাটনের মতোই, সেহেতু আমরা এখন এটাকে হার্ডেনার ইউজ করব। আমরা এই বুদবুদগুলো কি করব? এগুলো তো ট্রফিতে রয়ে যাবে। বুদবুদগুলো আমাদের ফাটিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে, এখন এটাকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে এবং পরবর্তীতে আমরা আরো 5 গ্যালন ঢালবো। এখন আমাদের কাঠামোটা ভেঙে ফেলতে হবে এবং রুবিটাকে বের করে ফেলতে হবে। কয়েকদিন লোহা ঢালাই করার পর সাইডগুলো লাগানো হয়েছে, যার কারণে এটা এখন নিজের মতো দাঁড়াতে পারে। যেহেতু এটা অনেকটা হয়ে গেছে, সেহেতু আমাদেরকে এখন এটা নিয়ে যেতে হবে পাউডারের আবরণ দিয়ে ঢেকে দিতে। এটা কি প্রথম বড় জিনিস? হ্যাঁ, অবশ্যই। তো তারা প্রথমে আগুন দিয়ে জিনিসটাকে প্রস্তুত করে নেবে যাতে সঠিক তাপমাত্রা থাকে। তারপর তারা প্রাইমার ব্যবহার করবে যাতে ক্ষয় না হয়ে যায়, আর তারপর সিলভার রিফ্লেক্টিভ ফিনিশ দিবে যাতে জিনিসটা চকচক করে। যেহেতু পাউডার দিয়ে ঢাকা হয়ে গিয়েছে, সেহেতু এখন লাল রুবিটা বসানোর পালা। জানি না এটা ঠিক মতো বসবে কিনা।
লাল রুবিটা ঠিকভাবে লাগানোর জন্য আমরা আঠা ব্যবহার করব এই পেইন্ট ব্রাশ দিয়ে। আশা করছি এটা লেগে যাবে। আমরা জানিও না এটা যে ফিট হবে কিনা। আমরা কি করতেছি, আমরা কি করতেছি? ঠিকভাবে ভেঙে ফেলো না। আমরা কি জিনিসটা এখন ফেলে দিব? হ্যাঁ, আমিও একই জিনিস ভাবছিলাম। তুমি তো কোনাটা ধরলাও না। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে যে আঠাটা এখন শুকায় যাচ্ছে, বাট আমাদের কাছে আর মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করতে হবে। অনেক ব্যর্থ চেষ্টার পরে আমরা অবশেষে একটা ভালো আইডিয়া নিয়ে এসেছি। হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। Let's go! এটা ঢুকাতে আমাদের 3 ঘন্টার মতো সময় চলে গেছে। সবশেষে আমরা এই স্টিকার গুলো লাগাবো যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশনস মিস্টার বিস্ট 200 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করার জন্য। স্টিকার লাগানোর পর আমাদের নর্থ ক্যারোলাইনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমি গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের নেক্সট স্টপ হচ্ছে নর্থ ক্যারোলাইনা। 2000 মাইল পথ পাড়ি দিতে হবে, সো এটা মজার হবে। তো হেইডেন যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন আমরা প্লেনে উঠছিলাম, কারণ আমার নর্থ ক্যারোলাইনাতে একটা কাজ ছিল যেটা আমরা করে তারপর মিস্টার বিস্টকে সারপ্রাইজ দিব। কারণ আমরা একজন সাবস্ক্রাইবারকে $1000 দিব। ইথেন, আরে বিম নাকি? আমি তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছি। আর এই জন্য $1000 দিব তোমাকে আজকে আমরা। আমার হাত পা কাঁপছে। কংগ্রাচুলেশনস। তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ, দেখছো ভিডিওটা, তারা সবাই সাবস্ক্রাইব করো $1000 জন্য। আমাদের সাবস্ক্রাইবার যখন টাকা পেয়ে খুশি হয়েছিল তখন আমি মিট করি হেইডেনের সাথে ক্যারোলিনাতে। আমরা এসে পড়েছি, হিয়ার উই গো। আমরা মিস্টার বিস্টের ওয়্যার হাউসে চলে এসেছি। এগুলো হচ্ছে তার প্লে বাটন, সব সাজানো আছে ঠিক মতো, দেখতেই পাচ্ছেন। এখন তাকে বড়টা দেয়া যাক। বন্ধু, আমরা উপরে ওটাকে নিয়ে আসতে পারবো না কারণ ওটা 300 পাউন্ড ওজন। কিন্তু এখানেই তো প্লে বাটন গুলো সব রাখা। তাহলে তারা সরাবে, সেটা আমরা না, বুঝছো? তো তোমাদের কাছে কি আছে? ট্রলি আছে? না, শুধু আমরাই আছি। মনে হচ্ছে হাতে করে নিয়ে আসতে হবে। যতক্ষণ আমরা দেখছিলাম যে ট্রফিটাকে কোথায় রাখা যায়, ততক্ষণ আমরা ট্রাকটাকে ভিতরে নিয়ে বন্ধু, আসলাম। এটা এত বড় জায়গা। হ্যাঁ, ঠিক বলেছো। যাতে কোনো কিছু নষ্ট না করে। এটা খুবই ইনসেইন। 1 বছর আগে আমি খুবই ভয় পাচ্ছিলাম মিস্টার বিস্টের সাথে দেখা করতে, আর এখন আমরা সারপ্রাইজ দিচ্ছি তাকে এই বড় প্লে বাটনটা দিয়ে। মিস্টার বিস্টকে খুঁজতে হবে। আরে কি অবস্থা তোমার? কেমন চলছে এবার? আমি খুবই খুশি যে তুমি এরকম একটা মাইলস্টোন পূরণ করেছো। তাই? তো আমি তোমার জন্য একটা ইনসেইন জিনিস তো আমি বানিয়েছি। একটা গেস করি, এটা কি জায়ান্ট প্লে হ্যাঁ, বাটন ঠিক গুলো? ধরেছো। তুমি কত বড় এটা? ভালোই বড় বলা যায়। নোলান, আমার চোখ বন্ধ করে দাও। তুমি আমার মুখ ঢাকছো কেন? আমি তো বললাম চোখ ঢাকতে। ভুলে। আমি কি কোনো কিছুতে ধাক্কা দিব নাকি? কিছুটা হাঁটতে হবে আর নোলান, ওকে এখানে রেখে দাও। আচ্ছা, এটা কি আমার সামনে? অনেকটা। এটা কি ওখানে? একটু বাম দিকে আসো। আমি চোখ ঠিক খুলবো? আছে, 3, 2, 1, দেখো। ওয়াও, ও মাই গশ, আমি কি ধরতে পারি এটা? এটা কত ভারী, হ্যাঁ? তুমি এটা উঠিয়ে দেখতে পারো। আরে এটা খারাপ না, আমার মনে হচ্ছে বাড়ি দিলে একটা ভালো সাউন্ড আসবে। ও, এটা অনেক মজার ছিল না, আমার পছন্দ হয়েছে। ওজন কি 40 পাউন্ডের মতো নাকি? না, 400 পাউন্ডের মতো। কি এত? ও না, ঠিকই বলেছো, ঠিক বলেছো। এটা একদম। বেশি ভারী মনে হচ্ছে। এটা আমরা রেজিন দিয়ে বানিয়েছি। তো এটা জলি ল্যান্টার্ন না, তাই না? এটা পুরাই লোহা দিয়ে তৈরি, এখানে পুরাটাই। এটা আমার সত্যিকারের 100 মিলিয়ন প্লে বাটন, এবং এটাতে দেখলেই বুঝতে পারবা এটাও অনেক ভারী যদিও। তো বন্ধুরা কমেন্ট করে জানান যে সে কিরকম ভালো কাজ আমরা করেছে। আসলে জানি না যে তুমি এটা কিভাবে সরাবা। নোলান, তোমার এটা দায়িত্ব, এটা সরানো। ও না, এটা যদি পিছন দিকে ফেলে দেওয়া হয় তাহলে কেমন সাউন্ড হবে? অনেক স্যাটিসফাইং ছিল। আমি জাস্ট মিস্টার বিস্টকে সারপ্রাইজ দিলাম নতুন সাবস্ক্রাইব বাটন দিয়ে। আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বাই।